এমডিএমবি অর্থাৎ মিথাইল ডাইমিথাইল বিটোনেট। এটি একটি সিনথেটিক ড্রাগ। এটাকে স্পাইসও বলা হয়, আবার অনেক সময় এটাকে সিনথেটিক মারিজুয়ানাও বলা হয়। এই জনপ্রিয় ভেপ ডিভাইসকে একটা আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমাদের দেশে ই সিগারেট বৈধ, সেটা বৈধতার আড়ালে এই অবৈধ কার্যক্রম চালু রয়েছে। এমডিএমবি দ্রুত নেশা ধরায়, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে। তারা যথেষ্ট টেকসাইজি, তারা যথেষ্ট চালাক, তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে, ক্লোজ গ্রুপ তৈরি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তার মাধ্যমে এগুলো বাজারজাত করে। দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক এমডিএমবি এর চালান জব্দ। বেফ ই সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ করা হতো। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূল হোতাসহ চক্রের সকল সদস্য গ্রেপ্তার। ঘটনার সত্যতা স্বীকার করে শুক্রবার 12 ডিসেম্বর 2025 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার সহ মাদকের বয়াল সবল থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য দেশব্যাপী ডিএনসির অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যার ফলস্বরূপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি রাজধানীতে বিভিন্ন সময় উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করা হচ্ছে। মহাপরিচালক হাসান মারুফ বলেন, এমডিএমবি অর্থাৎ মিথাইল ডাইমিথাইল বিটোনেট, এটি একটি সিনথেটিক ড্রাগ। এটাকে স্পাইসও বলা হয়, আবার অনেক সময় এটাকে সিনথেটিক মারিজুয়ানাও বলা হয়। এমডিএমবি নতুন ধরনের একটা ড্রাগ, এটা ডিটেক্ট করা হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে নজরদারি করার মাধ্যমে আমাদের ঢাকা বিভাগীয় গোয়েন্দা টিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আমাদের অন্যান্য যে উইং রয়েছে, ঢাকা মেট্রো উত্তর, ঢাকা মেট্রো দক্ষিণ, হেডকোয়ার্টার, সবাই সম্মিলিতভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা অফিসের নেতৃত্বে এই বিষয়টা জব্দ করা হয়েছে। এটা মূলত মালয়েশিয়া থেকে সংগ্রহ করা হতো। এই চক্রের মূল হোতাসহ আমরা সকল সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে, আমরা নজরদারি অব্যাহত রেখেছি। সম্প্রতি বিশ্বজুড়ে তরুণ সমাজের নিকট আপনারা জানেন ই সিগারেট খুব জনপ্রিয়তা অর্জন করেছে। ই সিগারেট এবং ভ্যাপোরাইজার বা ভেপের অভ্যন্তরে নিকোটিন বা টোবাকো জাতীয় পদার্থ ব্যবহার করা হতো, যাতে আইনানুগভাবে কোনো বাধা নেই। কিন্তু সম্প্রতি ই সিগারেট এবং ভ্যাপোরাইজারসের কার্টিজের ধারকের ভেতরে নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স এনপিএস, ওপিওইডস সব বিভিন্ন ধরনের ডেঞ্জারাস সাবস্ট্যান্স যেমন এমডিএমবি এর ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে আইএনসিবি তথা ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড, জাতিসংঘের একটি সংস্থা যারা আন্তর্জাতিক মাদক চোরাচালান এবং মাদকের ব্যবসাকে নির্মূল করার জন্য কাজ করে থাকে, তাদের সহযোগিতায় অপারেশন ই ভ্যাপোর 8, আইএনসিবির নির্দেশিত অপারেশন ই ভ্যাপোর 8 এই নামে বিশ্বব্যাপী একটি ইন্টেলিজেন্স গ্যাদারিং প্রোগ্রাম শুরু হয়েছে। বাংলাদেশ আইএনসিবির সক্রিয় এবং অন্যতম সদস্য হিসেবে সেখানে আমরা কন্ট্রিবিউট করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা টিম এমডিএমবি পিনাকা নামে যে বিষয়টি বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল সেটা আমরা উদ্ঘাটন করেছি। আমরা এই পর্যন্ত 4 জন আসামি গ্রেপ্তার করেছি। খন্দকার তৌকিরুল কবির তামিম, পিতা আকরামুল কবির, পাবনা, উনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে পড়েন। 2 নম্বর আসামি মেহেদী হাসান রাকিব, পিতা আব্দুল গফফার, দেশের বাড়ি সাতক্ষীরা। 3 নম্বর মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস, পিতা মোহাম্মদ মতিউর রহমান, জেলা ঢাকা, একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস এবং মার্কেটিং এর কর্মকর্তা হিসেবে কর্মরত। 4 নম্বর মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ শামসুল ইসলাম, জেলা ঢাকা, সম্প্রতি ভারতবর্ষে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যবসা শুরু করেছেন। আমরা যে আলামত উদ্ধার করেছি তার ভেতরে রয়েছে, আপনাদের সামনে আমরা প্রদর্শনী দিয়েছি, এমডিএমবি 340 মিলিলিটার, সিবিডি ইনফিউজড গাঁজা চকলেট, সেখানে একটা প্যাকেট আমরা উদ্ধার করেছি। এমডিএমডি গ্রহণে যে ভেপ ডিভাইস ব্যবহার করা হয়, যার মাধ্যমে তারা এমডিএমডি মাদকটি গ্রহণ করে, সেই ডিভাইস উদ্ধার করা হয়েছে। এবং এমডিএমডি ব্যবহারের ই লিকুইড, সামনে যে কোটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার ভিতর যে লিকুইড গুলো রয়েছে
এবং এমডিএমবি বিক্রির জন্য প্রস্তুত খালি ক্যানিস্টার, মানে ছোট ছোট ভায়ালের ভিতর করে তারা এগুলো বিক্রি করে, বাজারজাত করে, সেগুলো এখানে রয়েছে। তারা যথেষ্ট টেকসাইভি, তারা যথেষ্ট চালাক, তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে, ক্লোজ গ্রুপ তৈরি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তার মাধ্যমে এগুলো বাজারজাত করে। আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের চৌকস কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ফলো করে ক্রেতা সেজে আমরা সেই বিষয়গুলো উদ্ধার করছি। আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের তল্লাশিকালে কিছু ভয়ঙ্কর চালানেরও আমরা খবর পেয়েছিলাম। যেমন প্রথম আমরা 2 জন চক্রের প্রধান হোতাকে গ্রেফতার করি। তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে 310 মিলিলিটার এমডিএমবি পিনাকা উদ্ধার করি 5টি কন্টেনারে। এরপরে সিবিডি ইনফিউজড গাঁজা চকলেট পাই, কিছু ভ্যাপ ডিভাইস এবং এমডিএমবি ব্যবহারের ইটি লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত ক্যানিস্টার উদ্ধার করি। পরবর্তীতে মিরপুরের সেনপাড়া এলাকায় সেখানে আরেকজন সন্দিগ্ধ ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি, যিনি সমাজের এলিট শ্রেণীর মাঝে সেই ভয়ঙ্কর মাদক মূলত উনি সরবরাহ করতেন। মূলত যেগুলো ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস, আপনারা জানেন ভেপসের মাধ্যমে এটা ব্যবহার করা হয়। এটা এক ফোঁটাতেই অনেক ধরনের নেশা, মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে, যার ফলে উঠতি বয়সী তরুণেরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষজন, তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাদক। এখন এমডিএমবির যে ক্ষতিকর দিক, আমি আরেকটা বিষয় বলিনি, এমডিএমবি আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে, সে আইনের একটি মাদক। গ্রুপটা হচ্ছে মিথাইল ডাইমিথাইল গ্রুপের। এটা নতুন ধরনের একটা মাদক, এটা বিউটোনাইট, অর্থাৎ এমডিএমবি। আগে আমরা এমডিএমএ উদ্ধার করে আপনাদেরকে প্রদর্শনী দিয়েছিলাম, এবার এটা হচ্ছে এমডিএমবি। এটা নতুন আরেকটা তাদের প্রজন্ম। এখন এমডিএমবির যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে আমরা যে রিসার্চ করে পেয়েছি, সাম্প্রতিক সময় দেশে ভেপ এবং ই সিগারেটসের কার্টিজের ভেতরে গোপনে মেশানো শুরু হয়েছে তরল মাদক সিনথেটিক ড্রাগ MDMB-5F পিনাকা। আমরা আপনাদের প্রেস রিলিজ সরবরাহ করবো, আপনারা সেগুলো পেয়ে যাবেন। এটা যে কয়েক ফোঁটায় মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে সক্ষম। আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো? এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাস। খুবই সতর্ক থাকতে হবে আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যেহেতু আমরা তাদের সাথে সিনিয়র, আমাদের অভিভাবক হিসেবে তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোন অন্যান্যরা কিভাবে চলাফেরা করে, কার সাথে মেশে। এখানে এমডিএমবি গ্রহণের ফলে তরুণদের মধ্যে জনপ্রিয় ভেপ ডিভাইসকে একটা আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমাদের দেশে ই সিগারেট বৈধ, সেটা বৈধতার আড়ালে এই অবৈধ কার্যক্রম চালু রয়েছে। এমডিএমবি দ্রুত নেশা ধরায়, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে। অর্থাৎ হঠাৎ যদি দেখা যায় যে অল্প বয়সী তরুণেরা তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হার্টের প্রবলেম হচ্ছে, এটা যে পিওর হার্টের প্রবলেম এটা নাও হতে পারে, এটা বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক গ্রহণের ফলে কিন্তু হতে পারে। সাধারণত ফ্লেভার্ড লিকুইডের মতো দেখতে হয়, আপনারা দেখছেন পানির মতো দেখতে, খুব বেশি হলে মনে হবে যে অ্যালকোহল বা স্পিরিট জাতীয় কিছু আছে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাদক। এটা লিকুইডের মতো দেখতে হয় এবং এটা বিভিন্ন মানে গন্ধ রয়েছে, কখনো বানানা, কখনো ম্যাঙ্গো, কখনো গ্রেপস, বিভিন্ন ধরনের কিন্তু এখানে টেস্টের গন্ধ পাওয়া যাবে যদি আমরা নাকের কাছে না নেওয়াই ভালো, কারণ হচ্ছে এই অল্পতেই কিন্তু আপনার স্নায়ু অবশ করে দিতে পারে। এটা হচ্ছে উচ্চমাত্রার একটি এনপিএস, যা আন্তর্জাতিকভাবে নেক্সট জেনারেশন সিনথেটিক ড্রাগ হিসেবে ট্রিট করা হচ্ছে। প্রচলিত নিকোটিন সম্বলিত ভেপ লিকুইডের সঙ্গে শুধুমাত্র 2-1 ফোঁটা এমডিএমবি যুক্ত করে এই মাদকটাকে সেবন করা হয় এবং নেশা হিসেবে ব্যবহার করা হয়। এমডিএমবি বিক্রয় কৌশল যেটা আমরা বলেছি, তদন্তের সাথে আমরা পুরোটা বলতে পারবো না, তবে আমাদের সামাজিক যোগাযোগ ব্যবহার যে আমরা করি যে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্ম ভিত্তিক বিভিন্ন গ্রুপ তৈরি করে এটা সরবরাহ করা। গ্রামের উত্তর কার্যালয়ের নেতৃত্বে সম্প্রতি আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানারের সামনে থেকে আমরা বিদেশগামী জ্যাকেটের ভিতর থেকে আমরা ইয়াবা উদ্ধার করেছি। এই চক্র আমাদের দেশের সুনাম নষ্ট করার জন্য আমাদের দেশে যে ভাই বোনেরা এত কষ্ট করে এখন অবস্থান করেন এবং
কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রেরণ করেন, সেই ক্ষেত্রে বড় রকমের একটা তারা বাধা তৈরি করছে। আমরা সেই চক্রটাকে ভেঙে দিতে চাই। এবং এই কারণে আমরা ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিমানবন্দরে আমরা আমাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য নিয়ে নজরদারি অব্যাহত রেখেছি। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, গত 3 ডিসেম্বর 2025 তারিখ সকাল 9:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোস্ট অফিস থেকে বিদেশগামী দুটি গার্মেন্টস এর পার্সেল থেকে 5,920 ইয়াবা উদ্ধার করা হয়েছে। এটার সূত্র ধরে আমরা গুলিস্তান জিপিও থেকে 2 জন এবং কেরানীগঞ্জ থেকে 3 জনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত 4 জন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। 2025 সালের 23 নভেম্বর আমাদের দ্বিতীয় আরেকটি সাফল্য রয়েছে। 2025 সালের 23 ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের একটি বিশেষ অভিযানে হাজারীবাগ থানার রায়ের বাজার সুলতানগঞ্জ শাহওয়ালি গলি এলাকা থেকে মোহাম্মদ ইলিয়াস হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে 50 পিস ইয়াবা এবং 14টি জিপারযুক্ত পলিপ্যাকে রাখা অবৈধ মাদক দ্রব্য, যেটা আমরা কেমিক্যাল টেস্টে পেয়েছি 100% ক্যাপ্টেন, যেটা দিয়ে ইয়াবা তৈরি করা হয়, ইয়াবার কাঁচামাল, সেটা আমরা উদ্ধার করেছি। আপনাদের সামনে সেগুলো আমাদের প্রদর্শনী দেওয়া হয়েছে। এটা প্রায় 220 গ্রাম অ্যাম্ফেটামিন ক্যাফেইন ট্যাবলেট। আসামিদের ব্যবহৃত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক গ্যাজেট আইওটি আমরা জব্দ করেছি, সেগুলো আমাদের তদন্তাধীন রয়েছে। দ্বিতীয় আরেকটি সাফল্য আছে আমাদের। 27 নভেম্বর 2025 তারিখ উত্তরা সার্কেলের রেডিং টিমের সহযোগিতায় হাতিরঝিল থানাধীন পশ্চিম চৌধুরীপাড়া মসজিদের নূর গেটের সামনে সেন্ট মার্টিন এক্সপ্রেস পাঁচে অভিযান চালিয়ে মোহাম্মদ সারওয়ার নামে এক মাদক কারবারিকে আমরা গ্রেফতার করি। সে কক্সবাজার থেকে আচারের প্যাকেটে করে, কক্সবাজারেও আচারের ফ্যাক্টরি আছে আমাদের কেরানীগঞ্জে এবং এই ঢাকার আশেপাশে যেমন আছে, কক্সবাজার থেকেও প্রচুর আচার আসে ঢাকায়। সেই আচারের প্যাকেটে লুকিয়ে ইয়াবা আনা হচ্ছিল, সেখান থেকে আমরা 3000 পিস ইয়াবা উদ্ধার করি। চতুর্থ আরেকটি অভিযান হয় 8 ডিসেম্বর 2025 তারিখে উত্তরা সার্কেলের একটি রেডিং টিম মিরপুরের মধ্যপীরের বাগের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মুর্শেদুল হোসেন এবং তার স্ত্রী ফাতেমা ইসলামকে গ্রেফতার করে। আসামিরা দরজা খুলে আলামত নষ্ট করার চেষ্টাকালে সাক্ষীদের উপস্থিতিতে আমাদের টিম সেখানে প্রবেশ করে এবং রান্নাঘরের পানির পাইপের ভেতর এবং জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়ার সময় কিছু ইয়াবা আমরা উদ্ধার করতে পারি। পরে সেগুলো আমরা সংগ্রহ করে দেখি 4000 পিস ইয়াবা এবং মাদক ব্যক্তির 2,20,000 টাকা এবং একটি হোন্ডা ভেজেল প্রাইভেট কার, 2টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং মিরপুর মডেল থানায় সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। পঞ্চম আরেকটি সাফল্য রয়েছে আমাদের, সেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোহাম্মদপুর সার্কেল বাবুবাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধবপুর হবিগঞ্জ শাখা থেকে বুককৃত এবং মতিঝিল প্রধান শাখা হয়ে বাবুবাজার শাখায় পৌঁছানো একটি চালান থেকে 3600 পিস ক্যাপেন্টাডর ট্যাবলেট উদ্ধার করা হয়। এটিও আমাদের শিডিউল খভুক্ত একটি মাদক এবং এই ঘটনায় আমরা মিজানুর রহমানকে আমরা গ্রেফতার করি, কর্মকার পলাতক রয়েছে, আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এবং মামলার আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সকলকে ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক অপারেশনস এডিশনাল ডিআইজি মোহাম্মদ বসির আহমেদ, গোয়েন্দার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিন, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক AKM শওকত ইসলাম, ঢাকা মেট্রো উত্তরের উপপরিচালক শামীম আহমেদ, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ সহ প্রমুখ।